এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। শেখ মুজিব সাহেব উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন। অ্যাকচুয়ালি 30 লক্ষ হোক, 3 কোটি হোক, আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ হয়েছিল। এটা 2,86,000 ছিল দেখে তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন মানে সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার আইন, মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে করবে। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক। আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া নিব কিনা। আমাকে সেনাপ্রধান নিজে, আমি বলতে চাই, সেনাপ্রধান নিজে একটা কমিটি করেছেন এবং উনি নিজে আমার সাথে দেখা করে বলেছেন। এবং আমি আমার চাকরিতে এত উঁচু পর্যায়ের কোনো কমিটি দেখিনি। এমনকি বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী কমিটি, সেটাও অত উঁচু পর্যায়ে ছিল না। একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে, একজন মেজর জেনারেল, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল, 5 জনের সমন্বয়ে একটা কমিটি করেছেন। তাদের সাথে অলরেডি আমার 4 ঘন্টার মিটিং হয়েছে, অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে তারা সত্য উদ্ধারণ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তারা সত্য উদ্ধারণ করবে, এবং আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবস্থা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক দলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না, আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না। ওনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভব ওনারা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা কোনো রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না। ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে, সেটা কতদিন আমি জানি না, আল্লাহ জানে, ওনারা জানেন। দেশবাসী আপনাদের সহায়তা ওনার কাজ করতে পারবেন, আমি দৃঢ় বিশ্বাস করি।